যদি রাগান্বিত অবস্থায় যদি কেউ নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তো সে সময় সেই তালাকের হুকুম কি রয়েছে? জি, রাগের স্তর হচ্ছে তিনটি। রাগের স্তর হচ্ছে তিনটি। একটি স্তর হচ্ছে আল গদব আল মাবদাই, প্রাথমিক রাগ, প্রাথমিক ক্রোধ। প্রাথমিক ক্রোধ কাকে বলে? রেগেছে কিন্তু তার কন্ট্রোল তার উপরে পুরোপুরি আছে, সে কি বলছে সেটাও জানছে, কি বলবো তাও করছে। তো রাগের প্রথম স্তরে যদি কেউ তার স্ত্রীকে যদি দিয়ে দেয় তাহলে তালাক হয়ে যাবে, তাহলে তালাক হয়ে যাবে। যদি রাগের প্রথম স্তরে কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হয়ে যাবে। আর প্রথম স্তর কাকে বললাম? প্রথম স্তর বললাম যে রাগ সামান্য আছে কিন্তু তার পুরোপুরি তার আত্মার উপরে, তার ইচ্ছার উপরে সে কন্ট্রোল রাখে। এই মতো অবস্থাতে যদি কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তার তালাক হয়ে যাবে। দ্বিতীয় স্তর হলো যে এতটা রেগে গেছে, এতটা ক্রোধ চেপে গেছে যে তার ইচ্ছা তার কন্ট্রোলে নাই, তার ইচ্ছা তার কন্ট্রোলের বাইরে, চাচ্ছে না যে তালাক দেব, কিন্তু জবান ফসকে, ভাষা ফসকে অনিচ্ছাই বেরিয়ে গেছে, যেহেতু সে এত রাগান্বিত হয়ে গেছে যে কন্ট্রোলের বাইরে হয়ে গেছে। দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হলো যে রাগের শেষ সীমানায় পৌঁছে যাওয়া, এমন ভাবে রাগান্বিত হয়ে গেছে যে সে যেন পাগলের মতো হয়ে গেছে, মাজনুনের মতো হয়ে গেছে। সে আকাশ জমিন ভাই বোন কাউকে চিনতে পারছে না। এই শেষের দুই স্তরে যদি কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তার তালাক আলাল কওল রাজিহ, সহি কওল অনুযায়ী, সঠিক কথা অনুযায়ী তার তালাক হবে না, সুতরাং রাগের তিনটি স্তর। প্রথম স্তরে তালাক দিলে তালাক হয়ে যাবে, দ্বিতীয় এবং তৃতীয় স্তরে যদি তালাক দেয় তাহলে তালাক হবে না। জি।